মালয়েশিয়াতে গিয়েছি। মালয়েশিয়ার আম্পাং মসজিদ আল বুখারীতে জুমার নামাজের ইমামতি করার পরে সেখানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে এক বাঙালি বলে, হুজুর আপনাকে আজকে একটা ফলের বাজারে নিয়ে যাব। আমি বলি, কোন ফলের বাজার? বাংলাদেশে তো ফলের বাজারের অভাব নাই। বলে, হুজুর এই ফল কোনদিন আপনি বাংলাদেশে পাবেন না। আমি বলি, কারণ কি? বাংলাদেশে পাওয়া যাবে না, এটা আবার কেমন ফল? বলে, হুজুর এই ফল বিমানের মধ্যে বহন করা নিষেধ। এই ফল বিমানে বহন করা নিষেধ। কি ফল? ফলের মার্কেটে নিয়ে গেলেন। মালয়েশিয়ার বাজারে একটা ফল পাওয়া যায় যার নাম হলো ডুরিয়ান। নাম কি? কাঁঠালের মতো বড় বড়, এমন চোক্কা চোক্কা খোঁচা খোঁচা কাটা থাকে কাঁঠালের মতো। এতটুকুন একটা ফলের দাম বাংলা টাকা 4000 টাকা। এত শক্তি, এত শক্তি। খাবার সাথে সাথে আপনার শরীর দিয়ে ঘাম চলে আসবে, শরীরে স্ট্যামিনা বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। এমন শক্তি এই ফলটার মধ্যে। খাবার সাথে সাথে শরীর দিয়ে ঘাম বের হবে। আর এই ফল থেকে এমন ঘ্রাণ, এখানে আপনি ফল খাচ্ছেন, কেউ যদি 20 হাত দূরে থাকে সেখান থেকেও ঘ্রাণ পাবে। যদি বিশ্বাস না করেন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন ডুরিয়ান ফল। এটা বাংলাদেশে আসে না, এটা বিমানে বহন করা নিষেধ। এত দামি আর এত মজা। পেতে পারেন অন্য অন্য দেশ থেকে হয়তো বা জাহাজে করে আসে, বিমানে বহন করা নিষেধ। কিন্তু অনেক দাম, অনেক এক্সপেন্সিভ, অনেক কস্টিং এই ফলটার দাম। আমার আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায়া রেখেছি। ঠিক কিনা বলেন? এই যে 20-30 হাত ফিট নারিকেল গাছের উপরে স্বচ্ছ ডাবের পানি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যদি এখন নির্ভেজাল কোনো ফল থাকে, ডাবের পানিটাই আছে। এটাও নাই, ওটাও সিরিজের ভিতর দেয়া ওষুধ ঢুকে আপনার খাওয়ায় অজ্ঞান করে ফেলেন। ডাবের পানির ভিতরে এখন এমন নেশা ঢুকাই দেব, আপনি খাওয়ার সাথে সাথে 20 সেকেন্ড আপনি একেবারে গাছের মতো ঢলে পড়বেন। আল্লাহ তাআলা 20-30 হাত ফিট মাটি থেকে আসমানের উপরে আল্লাহ তাআলা নারকেল গাছের মধ্যে আমাদেরকে স্বচ্ছ পানির ব্যবস্থা করেছেন আমাদের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে শুধু কি নারকেল গাছের মাথায় তোমাদের জন্য আমি স্বচ্ছ পানির ব্যবস্থা করছি। শুধু এখানেই শেষ না, এখন বর্তমানে তরমুজ পাওয়া যায়। একটা তরমুজ কাটেন, দেখেন ভিতরে কত সুন্দর লাল। কি এত সুন্দর করে রং মিশাই দিল, কি এত সুন্দর পরিমাণ মতো চিনি মিশাই দিল রে। আল্লাহু আকবার। কে দিল? কে এত সুন্দর তরমুজ মিষ্ট ফল আমাদের জন্য বানায় দিল? সুবহানাল্লাহ। কে দিয়েছে? এই ফল নিয়ে এখন জালিয়াতি করা হয়, ঠিক কিনা বলেন? যারা তরমুজ নিয়ে জালিয়াতি করে ওরা হলো ফেরাউনের বংশধর। কারণ মিস্টার ফেরাউন আগে কায়রোর বাজারে রমসিসে বসে বসে তরমুজ বেচত। ওই ছিল একটা ফকুন্নির পোলা ফেরাউন, তরমুজ বেচত, তরমুজ। সেখান থেকে আল্লাহ তাআলা ফেরাউনকে এমন ক্ষমতা দিলেন, 1 বছর 2 বছর না, 450 বছর ফেরাউন রাজত্ব করেছে। কত বছর? 450 বছর ফেরাউন রাজত্ব করেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে এত নিয়ামত দিয়েছিলেন, আল্লাহর নিয়ামত খেয়ে পরে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খেয়ে ফেরাউন তার অর্থবিত্ত এমন ভাবে বেড়ে গেল। ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিলেন, 450 বছর ফেরাউন রাজত্ব করেছে। ফেরাউন যে রাজপ্রাসাদে বসবাস করত, সেই রাজপ্রাসাদ আমি আমার নিজের চোখ দিয়ে দেখে আসছি। প্রায় কায়রো থেকে 3000 কিলোমিটার দূরে ওর রাজপ্রাসাদ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এমন রাজপ্রাসাদ কিভাবে বানায়। ওর যে আসবাবপত্রগুলো এত সুন্দর, এত সুন্দর কারুকার্য, শৈল্পিক নান্দনিক ভাবে এমন করে তার রাজপ্রাসাদের আসবাবপত্র গুলো বানানো হয়েছে, বর্তমানের ইঞ্জিনিয়ারদের দ্বারা কোনোদিনই সম্ভব না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন ফেরাউনকে। সেই ফেরাউন আল্লাহ তাআলার নিয়ামত খায়া আল্লাহর শুকর আদায় করে না। এক পর্যায়ে ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাইছে, মুসা যা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ওই নাফরমানদেরকে বলে দেন, বিশ্বাসীদেরকে বলে দেন, সব শ্রেণীর মানুষদেরকে বলে দেন,
আমি আল্লাহ তাদের মাথার উপর 1 টানা 2 টানা 3 টানা 4 টানা 5 টানা 6 টানা আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। এই আসমানগুলোর কোনো খুঁটি নাই, ভীম নাই, ঠিক কিনা বলে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারবে না আল্লাহ তাআলার আসমান থেকে কোনো এক জায়গা দিয়ে ভেঙে পড়েছে, কোনো এক জায়গায় দিয়ে প্লাস্টার ছুটে গিয়েছে, বলতে পারবে? শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা বলেন ফারজিআল বাসর, তোমরা আমার আসমানের দিকে তাকায় দেখো, হাল তারা মিন ফুতুর, আমার আসমানের কোন জায়গা দিয়ে তোমরা একটা ফুটা দেখতে পাবা না। আমার আসমানের কোন দিক দিয়ে ভেঙে পড়বে না, আমার আসমান কোন দিক দিয়ে ধসে পড়বে না, খসে পড়বে না। তোমরা আমার আসমানের দিকে যতই তাকাবে, যতই তাকাবে, তোমাদের নজর জমিনের দিকে চলে আসবে। আল্লাহু আকবার। কারণ এই আসমান দুনিয়ার কোন মানুষ সৃষ্টি করে নাই, আসমান সৃষ্টি করেছেন। জোরে বলুন। এই যে আপনাদের পাশে বিশাল একটা নদী আছে, নাম কি? বলেশ্বর। কি নাম? যে বড় নদীটা, এই নদীর উপরে ব্রিজ হয়েছে না? কচা নদীর উপরে ব্রিজ হয়েছে। এই যে বিশাল একটা ব্রিজ বানাইতে যায়, এই দেশের জনগণের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা, পকেটের টাকা দিয়ে ব্রিজ বানাইছে, ঠিক কেনা বলেন? ব্রিজ তো বানাইছে, কত খাওয়া যে খাইছে আল্লাহ ভালো জানে। কথা বলেন, সম্ভব? নদী কাটতে গেলে মাটি সুদ্ধা চুরি করে খেয়ে ফেলতো, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য বিশাল বিশাল আমি নদী, আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে বান্দারে, শুধু বিশাল বিশাল নদী সৃষ্টি করি নাই, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া, আমি আল্লাহ এই নদীর মধ্যে তোমাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি খাবা? কি মাছ খাবা? পাঙ্গাস ভালো লাগে না, বোয়াল খাও। কথা বল। লাহমুন মানে গোশত, লাহমুন মানে কি? আল্লাহ তাআলা বলে এই সমুদ্রের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। চিংড়ি ভালো লাগে না, বাইলা খাও, ঠিক কিনা বলে? বাইলা ভালো লাগে না, শোল খাও, পুঁটি খাও, কই খাও। আল্লাহ তাআলা বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য কত রিজিকের ব্যবস্থা করেছি, যা মন চায় তা খাও। আল্লাহ তাআলা বলে আমি শুধু সমুদ্রের মধ্যে তোমাদের জন্য মাছের ব্যবস্থাই করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে কত নেয়ামত দিয়েছি। গরমের দিনে এক সবজি আর শীতের দিনে আর এক সবজি। সুবহানাল্লাহ বলবেন না? এই 1 মাস আগেও ধনেপাতা পাওয়া যেত, টমেটো পাওয়া যেত, ঠিক কিনা বলেন? বাঁধাকপি, ফুলকপি, শালগম, মূলা। শুটকি দিয়া, ধনেপাতা আর মূলা দিয়া রান্নালে যে কত মজা না? ফুলকপি দিয়া আর ইলিশ মাছ, ফুলকপি আর শোল মাছ দিয়া রান্না করলে যে কত মজা। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা, শীতের দিনে তোমাদের জন্য এক সবজি। এখন আবার গরম আসতেছে, কি আসতেছে? এখন আবার গরম আসতেছে, এখন পাবেন চিচিঙ্গা, দুন্দুল, না করল্লা। যে করল্লা খেলে আপনার চুলকানি, ডায়াবেটিস ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ তাআলা গাছের মধ্যে আম দিয়েছেন, আম, এই আম দিয়ে ডাল রান্না করে খাইবেন। কথা বলে না? অনেক পাইলে অনেক খাইতাম। আল্লাহ তাআলা বলে বান্দারে, শুধু এখানেই শেষ না, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে বান্দা, তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তোমরা কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে সারা পৃথিবীর মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই যে কচা নদী থেকে, কীর্তনখোলা থেকে, পদ্মা থেকে, মেঘনা থেকে 20-30 কেজি ওজনের আইড় মাছ ধরে, এই মাছের খাবার কি আপনি দিছেন নাকি রাষ্ট্রপ্রধান, কোন চেয়ারম্যান মেম্বার? যদি কোন চেয়ারম্যান মেম্বার ওই মাছের খাবার দিয়া মাছ বড় করতো, বলতো নদীতে নামলে কিন্তু ঠ্যাং ভাঙা ফেলাম, চান্দা দিয়া নামতে হতো, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন নবী, আমি আল্লাহ আমার বান্দার
জন্য কত নিয়ামত সৃষ্টি করেছি, কত নিয়ামত সৃষ্টি করেছে, শুধু এখানেই শেষ না। আপনারা তো বাংলাদেশে থাকেন, আমরা সারা পৃথিবী ঘুরি। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রোর বাজারে ফল কিনতে যেতাম। কায়রোর বাজারে ফল কিনতে যেতাম। বাংলাদেশের 10টার সমান হলো মিশর আয়তনের দিক থেকে। এমন ধরনের ফল কায়রোর বাজারে পাওয়া যেত। টমেটো আছে না বাংলাদেশে, টমেটোর মতো একটা ফল কায়রোর বাজারে পাওয়া যেত। আমি জীবনের প্রথম ওই ফলের বাজারে যে মনে করছিলাম টমেটো, মনে করেছিলাম যে টমেটো, আমাকে 1 কেজি টমেটো দাও। আমি জিজ্ঞেস করলাম টমেটোর কেজি কত? মিস্ত্রি সে বোঝে না, বলে লাফাম। আমি বুঝি না টমেটো আবার কি, এটা তো টমেটো না। পিছন থেকে এক স্টুডেন্ট আমাকে বলতেছে এটা টমেটো না, এটা হলো মিশরের একটা ফল। সুবহানাল্লাহ। আমি বলি দেখতে তো টমেটোর মতো। বলে টমেটো না, টমেটো না, 1 কেজি কিনা বাসায় যাও, তারপরে খেয়ে দেখো। আল্লাহু আকবার। যখন 1 কেজি ফল মাত্র 6 পাউন্ড দিয়ে কিনে আনলাম, যখন বাসায় এনে একটা একটা করে ধুয়ে ধুয়ে মুখে দিতেছি, এক টান দেই, এক টান। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত। এতক্ষণ আপনাদের কাছে সামনে ফলের কথা বললাম, খাবারের কথা বললাম, মাছের কথা বললাম। আল্লাহ তাআলা বলে এখানেই তোমাদের নিয়ামত শেষ না। আমি আল্লাহ এখানেই তোমাদের নিয়ামতকে শেষ করে দেই নাই। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার। লাবান মানে কি বলতে পারবেন? লাবান, লাবানন মানে দুধ। কোরআনে আছে কি আছে না? জোরে বলো। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ কেন চিন্তা করো না, গবেষণা করো না, কেন ভাবো না? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ একবার কেন ভাবো না, আমি আল্লাহ তোমাদের জন্য গরুর পেটের মধ্যে, গাভীর পেটের মধ্যে আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গরুর পেটের মধ্যে আছে প্রস্রাব, আছে পায়খানা, আছে রক্ত, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি সারাদিন ঘাস খাওয়ায়া গরুটাকে আপনি গরুর ঘরের মধ্যে বেঁধে রাখেন। যখন সকালবেলা হয় আপনি গরুটাকে তার ঘর থেকে বের করে আপনি গরুর দুধের বান ধরে টান দেন, স্তন ধরে টান দেন, আর ওই গরুর স্তন থেকে, বান থেকে আল্লাহ তাআলার কুদরতে স্বচ্ছ দুধ বের হয়ে আসে। ওই দুধের মধ্যে কোনোদিন একটু ঘাসের কণা পাইছেন কিনা? সবুজ সবুজ 1 কর 2 কর 1 ইঞ্চি 2 ইঞ্চি ঘাসের কণা, অথবা গোবরের কণা, অথবা রক্ত, অথবা প্রস্রাব। তাহলে এই পেটের মধ্যে রক্তও আছে, প্রস্রাবও আছে, পায়খানাও আছে। সেখান থেকে স্বচ্ছ দুধ কিভাবে বের হইল? কে বের করলো? কে বের করলো? একজন আছে কি আছে না? সে কে? আরো জোরে বলুন, সে কে? সে হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ গরুর পেটের ভিতর থেকে তোমাদের জন্য রিফাইনিং করে স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ দেয় খাঁটি দুধ, আর আমরা সেই দুধের ভিতরে পানি মিশাই। মিশাই কি মিশায় না? মিশাই কি মিশায় না? সাবধান, যারা এই 2 নম্বরই করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তাদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ বলবে তুই আমার 1 নম্বর জিনিসকে 2 নম্বর কেন বানাইছিস? ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত খাওয়াইতেছে, কোনো উদ্দেশ্য আছে কি আছে না? নাই? কারণ নাই? উদ্দেশ্য, কারণ হলো আল্লাহ তাআলা নিজেই বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন এ দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর নিয়ামত, এত খাবার তোমাদেরকে এমনি এমনি দান করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা কি ধারণা করে, তারা কি মনে করে আমি আল্লাহ তাদেরকে কত সুন্দর 2টা চোখ দিয়েছি,
চোখ আমি তোমাদেরকে বাংলা সিনেমা দেখার জন্য দেই নাই, এই চোখ আমি তোমাদেরকে ফুটবল খেলা দেখার জন্য দেই নাই, এই চোখ আমি তোমাদেরকে ক্রিকেট খেলা দেখার জন্য দেই নাই, এই চোখ আমি তোমাদেরকে নাটক দেখার জন্য দেই নাই। আমি আল্লাহ এই চোখ দিয়েছি আমার কোরআন পড়ার জন্য। এই চোখ দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাবা, কোথায় জোরে বলুন কোথায়? এই চোখ দিয়া হেঁটে হেঁটে তোমরা মসজিদে যাবা, এই চোখ দিয়া তোমরা তাহাজ্জুদের সালাত করে আমার সিজদায় যায় কান্নাকাটি করবা, ঠিক কিনা বলেন? এই চোখ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমার জিকির করতে করতে আমার ভয়ে তোমরা চোখ থেকে অশ্রু গড়াবা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমাদের ঠোঁট কয়টা? হ্যাঁ, কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা যদি বলতো শাফাতুন একটা ঠোঁট, আল্লাহ তাআলা বলছে শাফাতাইন, তার মানে দুইটা ঠোঁট। আমাদের চোখ কয়টা? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ যদি বলতেন আলাম নাজআল লাহু আইনুন, আমি আল্লাহ তোমাদেরকে একটা চোখ দিয়েছি, আল্লাহ তাআলা বলেন না আইনাইন, তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি। তার মানে আমাদের চোখ দুইটা, আমাদের ঠোঁট দুইটা সৃষ্টি করেছেন কি আল্লাহ তাআলার খবর আছে কি আছে না? আল্লাহ তাআলা খবর রাখেন কি রাখেন না? আপনার আমার বডির মধ্যে কি আছে আল্লাহ জানেন কি জানেন না? এই সব কিছু সৃষ্টিকারী কে? জোরে বলুন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলে এই জমিন সৃষ্টি করেছি আমি, আসমান সৃষ্টি করেছি আমি, রাত এবং দিনের মাঝে পার্থক্য, দিনের বেলা সূর্যে আলো দেয়, রাতের বেলা সূর্যে আলো দেয় না, এই সব কিছুর পার্থক্য সৃষ্টি করেছেন কি? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুইটা চোখ দিছি, এমনি এমনি দুইটা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি, দুইটা কান দিয়েছি, 3.5 হাতের একটা বডি দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য হাজারো লক্ষ কোটি রকমের খাবার দিয়েছি। তোমরা মনে করো না আমি আল্লাহ এই নিয়ামতগুলো তোমাদেরকে এমনি এমনি দিয়েছি, তোমরা আমার নিয়ামত খায়া দুনিয়াতে মদ খাইবা, গাঁজা খাইবা, সিনেমা দেখবা, নাটক দেখবা, দুনিয়াতে নেতাদের পিছনে ঘুরবা, আর তোমরা আমার হুকুম মানবা না, আমার ইবাদত করবা না, আমার কোরআন পড়বা না, আমার জিকির করবা না, আমার সালাত তোমরা আদায় করবা না। আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব, এটা তোমরা ভেবো না। ঠিক কিনা বলে? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। জেলেরা নদী থেকে মাছ ধরো সারা রাত না, মাছ ধরে বাজারে বয়ে বয়ে বিড়ি টানো আর মাছ বেচো না, আর বাসায় আইসা একেবারে খাতা মোড়া দিয়ে ঘুমাও। এই যে মাছটা যে বেচলা, টাকাটা যে কামাইলা, এই মাছ কি তোমার দাদায় ছেড়া দিছে না তোমার নানায়, তা তোমার নেতা না তোমার নেত্রী? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কি হবে না? আর আমরা যে মাছ কিনা খাইলাম, খেয়ে এই যে শরীরে শক্তি হলো, এই শক্তি দিয়া যদি আমরা আল্লাহর হুকুম না মানি, সালাত আদায় না করি, কোরআন না পড়ি, আল্লাহর জিকির না করি, আল্লাহর কোরআনের পক্ষে যদি কথা না বলি, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা করায় গণনায় হিসাব নেবে। শুধু খাবারের হিসাব, এই যে এক বোতল পানি, এক গ্লাস পানি খাচ্ছেন, এটারও হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় আসছে, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে গেছে। কেন? রাসূল প্রচন্ড রকমের ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান, আয়েশা ঘরে কোনো খাবার আছে? থাকলে একটু দাও। আম্মা জান আয়েশা বলে, গো আল্লাহ রাসূল ঘরে তো কোনো খাবার নাই, একটু পানি দাও। বলে পানিও নাই। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। কখন দিনের বেলা না, রাত গভীরে বের হয়ে গেছে, কারণ পেটে ক্ষুধা নিয়ে রাত্রবেলা ঘুম হয় না। কোনদিন ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইছেন? একদিন ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় দেখেন, ঘুম আসবে না, এই পাশ করবেন, ও পাশ করবেন, এই পাশ ওই পাশ, স্থান পরিবর্তন করবেন, ঘুম আসবে না। রাসূলের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহ রাসূল ঘরে খাবার নাই, রাত গভীরে ঘুম থেকে উঠা পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন ক্ষুধার যন্ত্রণা, আর ঘরে থাকতে পারে না। আল্লাহ রাসূল রাস্তায় যায় হাঁটতেছে, 10 কদম 20 কদম হাঁটার পরে দেখে সাইয়েদনা আবু বকর রাত্রবেলা রাস্তায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর,
তুমি কেন ঘর থেকে বের হয়েছো, কারণটা কি? সাইয়েদনা আবু বকর বলল, আল্লাহ রাসূল আনা জাইউন জিদ্দান, আমি প্রচন্ড রকমের ক্ষুধার্ত। আল্লাহ রাসূল বলে, বলো কি, বলেন কি? বলে, হ্যাঁ, আমার ঘরেও খাবার নাই। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে আবু বকর, চলেন আমরা সামনের দিকে হাঁটি। আবার 20 কদম যাওয়ার পরে দেখেন সাইয়েদনা হযরত ওমরও রাস্তায়। সাইয়েদনা আবু বকর, ওমর। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওমর, এত রাত্রবেলা তুমি ঘর থেকে কেন বের হয়েছো, কারণ কি ওমর? সাইয়েদনা ওমর বলে, গো আল্লাহ রাসূল আনা জাইউন জিদ্দান, আমিও ক্ষুধার্ত। আল্লাহ রাসূল বলে, আমিও ক্ষুধার্ত। আবু বকর, আপনিও ক্ষুধার্ত। ওমর, আপনিও ক্ষুধার্ত। আচ্ছা চলেন দেখি আমরা এই রাত্রবেলা কার ঘরে যাব, কে আমাদের জন্য খাবার দিবে। তবে রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। 2 সাহাবীকে 2 হাত ধরে আল্লাহ রাসূল এক সাহাবীর ঘরের দরজায় যায় করা নাড়লেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলো। তারা প্রথম মনে করেছিলেন কোন মুসাফির তার ঘরের দরজায় গিয়েছে। রাত গভীরে দরজা খোলার সাথে সাথেই দেখে আল্লাহ রাসূল তাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। সাহাবী এত খুশি হলেন, এত খুশি হলেন। সাহাবী বলে, আল্লাহ রাসূল আসে নাই, আল্লাহ রাসূল আমার ঘরে এসেছে, মানে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমি মনে হয় আল্লাহ রাসূলকে পেয়ে আকাশের চাঁদ পেয়েছি। তিনি যে তার স্ত্রীকে ডাকতেছে, ইয়া জাওজি তাল, স্ত্রী এদিকে আসো, কে আসছে দেখছো? আল্লাহ রাসূল আসছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কলিজার টুকরা রাসূল আসছে। কোনো কথা নাই, কোনো কথা নাই। আল্লাহ রাসূলকে দেখেই তারা, আমরা হইলে তো কইতাম, হুজুর এত রাতের বেলা কেন আইছেন, কেন আসছেন হুজুর, কোনো সমস্যা? যেমন নবী তেমন সাহাবী, যেমন রাসূল তেমন তাদের সাহাবী, কোনো কথা নাই। আল্লাহ রাসূলকে দেখার সাথে সাথে ঘরে একটা বকরি ছিল, নিয়ে জবাই করে দিয়ে বলে, তাড়াতাড়ি বকরিটা রান্না করো। আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় আমি বুঝতে পেরেছি আমার নবী ক্ষুধার্ত, আমার নবী ক্ষুধার্ত, আমার নবী কথাও বলতে পারে না ক্ষুধার যন্ত্রণা। তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। ওই জায়গায় আমার নবী কেমন ইনসাফগার ছিলেন, ডাক দিয়ে বলে, সাহাবী, বকরি যে জবাই করতেছো, সাবধান, সাবধান, যে বকরির পেটে বাচ্চা আছে ওই বকরি আবার জবাই করো না, ওই বকরি আবার জবাই করো না। কেমন নবী ছিলেন, দয়ার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ক্ষুধায় কাতর হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা। আল্লাহ রাসূল সাহাবী এনে রাসূলকে পানি দিলেন, পানি যোগ। আল্লাহ নবী একটু পানি খেয়ে পিপাসাটা নিবারণ করেন। আল্লাহ রাসূল একটা পানির পাত্র নিয়ে তিনি 1 গ্লাস পানি খেলেন। সাইয়েদনা আবু বকর পানি খেলেন, সাইয়েদনা ওমরও পানি খেলেন। খাওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর পানিটা খেলেন, কেমন লাগলো? সাইয়েদনা আবু বকর বলল, আল্লাহ রাসূল একটু আগে ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারছিলাম না, কিন্তু এই পানিটা খাইয়ে এখন শরীরের মধ্যে শক্তি চলে আসে, খুব ভালো লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর এই যে 1 গ্লাস পানি যে খেলেন, এই পানির হিসাবও কিন্তু আল্লাহর দরবারে হাসরের ময়দানে দিতে হবে। আল্লাহর দরবারে হাসরের ময়দানে দিতে হবে যে তোমরা আমার পানি খেয়ে এই পানির শক্তি দিয়া তোমরা দুনিয়াতে কি করছো, এই শক্তিটা কোন কাজে ব্যয় করছো, আজকে হিসাব দাও। আজকে হিসাব না দিয়া 1 কদম সামনেও এগোতে পারবে না। আর আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত খাচ্ছি, কত নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত খাওয়াচ্ছে। আফসোস করে বলতে হয়, আল্লাহ তাআলার এত নিয়ামত খাইও আমরা আল্লাহর শুকর আদায় করি না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার হুকুম আমরা মানি না, আল্লাহ তাআলার ইবাদত আমরা করি না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। যার নিয়ামত খাই, যার অক্সিজেন গ্রহণ করি, আমরা তার বিরুদ্ধেই কথা বলি। বলি কে বলি না? জোরে বলেন। এই যে রমজান মাস গেল, আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদেরকে রমাদান দিয়েছিলাম যাতে তারা তাকওয়াবান হয়, তাকওয়া অর্জন করে, মুত্তাকিন হয়। তাকওয়াবান কারা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকিন, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তারা হলো মুত্তাকিন, ঠিক কিনা বলে? এই যে 1 মাস রোজা রাখার পরে 1 মাস মসজিদে ভালোই মুসল্লি ছিল, ঠিক না? জোহরেও মুসল্লি, আসরেও মুসল্লি, মাগরিবেও মুসল্লি।
এশারেও মুসল্লি, ফজরেও মুসল্লি, রমাদানও শেষ, মসজিদের মুসল্লিও শেষ। ওই দিন আমি টাঙ্গাইলে এক মাহফিলে ছিলাম, টাঙ্গাইলে এলেঙ্গার পাশে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব রমজান মাসে মসজিদে কেমন মুসল্লি হয়েছে? হুজুর একটা কথা কইলেন, একটা কথা কইলেন, রমজান মাসে হুজুর মসজিদে জায়গা দেওয়া যায় না, আর আপনি কোন কেমন মুসল্লি হয়েছে? পুরা মসজিদ ভরপুর, এশারের নামাজে ভরপুর, ফজরে ভরপুর। আলহামদুলিল্লাহ। এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ, যুবকরাও খুব নামাজ পড়ছে, খুব ইবাদত করছে, আলহামদুলিল্লাহ। তো এখন কি অবস্থা? হুজুর এখন ফজরের নামাজে 3 জন। আপনাদের এলাকার মসজিদে কয়জন হয়? কয়জন? সবগুলা বিড়ি আর গাঁজা খায় ঘুমায়। হ্যাঁ, সিনেমা দেখে আর নাটক দেখে, ফেসবুক চালায়, সারাদিন মোবাইল মোবাইল দেখতে দেখতে ঘুমায়, রাত 2টা 3টা বাজায় ফেলায়, নায়িকা গায়িকা দেখতে দেখতে। আপনারাই বলেন, আপনাদের এলাকায় যে মুসল্লি আছে তারা যদি ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, আপনাদের মসজিদে মুসল্লিতে জায়গা দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে? আমার বিশ্বাস বাংলাদেশের যত এলাকা আছে, প্রত্যেকটা এলাকার মুসল্লিরা যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, ওই মসজিদও জায়গা দেওয়া সম্ভব হবে। কিন্তু দুঃখের বিষয়, ফজরের নামাজে মুসল্লি হয় মাত্র 3 জন 4 জন, এক কাতারও হয় না। আর মুসল্লি কারা? 60-70 বছরের নানা আর দাদারা, যুবকও নাই, যুবকদের থেকে যাদের একটু 40-50-45 বছর বয়স তারাও নাই। 3-4 জন বৃদ্ধরা ইমাম মুয়াজ্জিন মিলা ফজরের নামাজ পড়ে, আর সবগুলা রাত্রবেলা নাফরমানি করে ঘুমায়। কথা বলেন তো, আল্লাহ তাআলা কি রমজান এই কারণে দিয়েছেন? এই জন্য দিয়েছেন না। আল্লাহ তাআলা রমাদানুল মুবারক এই জন্য দিয়েছিলেন, আমরা 1 মাস রমজান মাসে যেভাবে করে ইবাদত করেছি, বাকি 11 মাসে আমরা এইভাবে ইবাদত করব। রমজানে যেভাবে মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যেত, বাকি 11 মাসে এইভাবে মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে। এই কারণে তো আল্লাহ রমাদান দিয়েছেন। তাহলে আমরা 1 মাস রোজা রেখে কি শিখলাম? 1 মাস যাইও কষ্ট কষ্ট কইরা বিড়ি খাওয়া বাদ দিছি। যেদিন থেকে ঈদের চাঁদ উঠছে ওই দিন থেকে ধুমায়া টানা শুরু করছে। এত টানেন কেন? কয় যে 1 মাস বাদ দিছে, এটা কাজা কাফারা আদায় করতে। সঠিক নাকি বেঠিক? সত্য নাকি মিথ্যা? দাড়িটাও কিছুদিন বড় ছিল, 1 মাস না? যেদিন ঈদের চাঁদ উঠছে সেলুনে জায়গায় খুঁট ডালো তাড়াতাড়ি করে শ্বাস পায়। কেন? রমজান শেষ, আমার দাড়িও শেষ। রমজান শেষ, তার নামাজও শেষ। রমজান শেষ, তার বন্দেগীও শেষ। এগুলো আসলে ইবাদত করে না, এগুলো আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া। আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি লেখা দিয়ে গেলাম কবুল হয় নাই। আপনার ইবাদত তখনই কবুল হবে 1 মাস ইবাদত করার পর। ওই 1 মাসের ইবাদত দিয়া যখন 11 মাস ইবাদতকে কন্টিনিউ করতে পারবেন, তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনি জোহর পড়েছেন, আসরের নামাজ যদি আবার মসজিদে যায় পড়েন, তাহলে বুঝবেন যে আপনার পূর্বের সালাত কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা পরের সালাতে আপনাকে ধরে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? আর আপনি জোহর পড়া মনে মনে শয়তানে, আমি আসর পড়তে যাবো না, আসরে থাকুন বাজারে। আগেই তো নিয়ত করছেন, আগেই তো নিয়ত করছেন আমি আসরের সময় যেমন গরু বিক্রি করতে, আসরের সময় যেমন আমি বাজার ঘাট করতে। আর যুবকরা যাই হোক জোহর পড়ছি, আসরেও যেমন না, ক্রিকেট খেলুম, মাগরিবের সময় দোকানে বসে সিনেমা দেখি। ঠিক কিনা বলেন? বাস্তব নাকি অবাস্তব? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন, যেভাবে করে আমরা একসাথে এলাকার সব মুসল্লিরা মিলে রমজান মাসে আমরা একসাথে জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, ইশার পড়েছি, ফজর পড়েছি, এমনকি রমাদানুল মুবারক অনেকে তাহাজ্জুদও পড়েছে, সকাল সন্ধ্যা কোরআনও পড়েছে। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, যেভাবে রমাদানের 1 মাস ইবাদত করা হয়, বাকি 11 মাস যদি আমরা এইভাবে ইবাদত করতাম, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন থেকে আমাদের জন্য রিজিক বের করে দিতেন। এই জমিনে শুধু শান্তি আর শান্তি থাকতো, অশান্তি বলে কিছু থাকতো না, অশান্তি বলে কিছু থাকতো না। কিন্তু এখন তো আমরা ইবাদত করি সিজনালি ইবাদত, কেউ বাৎসরিক, কেউ সাপ্তাহিক। কিছু মুসল্লি আছে বছরে 2 দিন
ঈদের নামাজ পড়তে যায়। কিছু মুসল্লি আছে মাসে বছরে 1 মাস ইবাদত করে, কিছু মুসল্লি আছে সপ্তাহে 4 দিন মসজিদে যায়। কথা বলে মাসে 4 দিন জুমার নামাজ পড়তে যায়, এছাড়া বাকি তাদেরকে আর মসজিদে পাওয়া যায় না। তো আপনি মাসে 4 দিন শুধু মসজিদে গেলেন, বছরে 1 মাস ইবাদত করলেন, আর বাকি 11 মাস করলেন না। তো আপনি যে 3 বেলা খান, 3 বেলার জায়গায় 1 বেলা খান, তারপর দেখেন আপনার কেমন লাগে, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোমাদেরকে তোমাদের রবের কাছ থেকে দূরে সরায় রাখে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলে, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমার সাথে নাফরমানি করো না, আমার হুকুম তোমরা ছেড়ে দিও না, আমার বিধান ছেড়ে দিও না, আমার হুকুম মানো, আমার ইবাদত করো, আমার নির্দেশ মানো, নইলে তোমাদের উপায় নাই, নইলে তোমাদের উপায় নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে এমনি ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আর যেই দিন ফিরে আসবা, যেই দিন ফিরে আসবা, আমি আল্লাহ বিচারকের আসনে যেই দিন বসবো, আমি আল্লাহ একটা নাফরমানকেও ছাড়বো না। আমি আল্লাহ তোমাদেরকে ধরে ধরে কড়াই গন্ডায় হিসাব নিব। তুমি তোমার 60 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো? এ যুবক, তুমি তোমার যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করেছো? কোন মেয়ের পিছনে ঘুরা তুমি তোমার যৌবনের বয়সটা নষ্ট করেছো? কোন ক্রিকেট ফুটবল খেলার পিছনে তুমি তোমার জীবন নষ্ট করেছো? দুনিয়াতে টাকা ইনকাম করার জন্য তুমি তোমার জিন্দেগিটাকে শেষ করে দিছো, কিন্তু আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহ তাআলার ইবাদত করো নাই, আল্লাহ তাআলার বিধান মানো নাই। আল্লাহ তাআলা বলে, প্রত্যেকটা মানুষকে আমি হাসরের ময়দানে কড়াই গন্ডায় হিসাব নিব। আর সেই দিন আমি আল্লাহ তোমাদের জন্য রহমান থাকবো না, তোমাদের জন্য রহিম থাকবো না। আমি আল্লাহ যেই দিন তোমাদের থেকে হিসাব নিব, সেই দিন আমি আল্লাহ হয়ে যাব কহ্হার। কি হয়ে যাব? দেখবেন কিছু মানুষ আছে, দূর আল্লাহ মাফ করে দিবে, আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সিগারেট, বিড়ি, মিথ্যা কথা, ধোঁকাবাজি, সুদ, না? হুজুরদেরকে দেখলে চোখ বাঁকা করে উইজে যাইতেছে, আছে কি আছে? কেউ যদি সমাজের ভিতরে ভালো কাজ করে তার পিছনে লেগে থাকে। আর যদি কে ভাই নামাজও পড়েন না, আল্লাহর হুকুম মানেন না, বেটা চুপ থাক, আল্লাহ মাফ করে দেব, আল্লাহ তোমারে মাফ করেন লেগে বস্তা লেয়া পড়ে দিচ্ছে, পিটায় সাইজ করে ফালাইব ফেরেশতারা। হাসরের ময়দানে আল্লাহর মাপ এত সোজা না। আল্লাহ যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম ছেড়ে দেয়, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তো তাদের দিকে ফিরেই তাকাইবেন, আবার মাফ করবে কোন দিকে? রাসূলের হাদিস, যারা আল্লাহর হুকুম মানবে না, সালাত আদায় করবে না, নামাজ পড়বে না, আল্লাহ তাআলা হাসরের দিনে তাদের দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। আর যারা নামাজ পড়ে না, তাদের নাম মুসলমানের কাতারেই থাকে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আরে বেটা, তুই মুসলমান হয়ে নামাজ পড়ছ না, তুই কিসের মুসলমান? তোর ভিতরে আর এই মুশরিকের ভিতরে কোনো পার্থক্য নাই। তুই আল্লাহর উপর ভরসা করস না, তুই ভরসা করস মানুষের উপরে, সম্পদের উপর। যেমন মুশরিকরা শিরক করে, ঠিক কিনা বলেন? তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে খাওয়ায়, তাদের চাকরি তাদেরকে খাওয়ায়, তাদের ব্যবসা তাদেরকে খাওয়ায়। কিন্তু যারা ঈমানদার মুমিন, তারা মনে করে তাদেরকে কে খাওয়ায়, কে পালে, কে বাঁচায়? আল্লাহ তাআলা। ভাই রাগ করবেন না, কষ্ট নেবেন না। রমজান চলে গেছে, মসজিদে মুসল্লি নেই, কষ্ট লাগে, খুব কষ্ট হয়। আগের মতো খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে দুনিয়াতে তো আমরা কেউ থাকতে পারবো, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কারণে এখনো সময় আছে, এখনো সময় আছে। সোজা হয়ে যান, সোজা হয়ে যান। এখন সোজা হইবেন না, মরণের সময় ঠিকই সোজা হতে হবে, ঠিক কিনা বলেন?
বাইং মাছ এত শক্তিশালী না, কাদার ভিতরে বাইং মাছ ধরা যায় না, ধরলে ফুট করে লাফ মারে, ঠিক কিনা বলেন? বাইং মাছ বলে আমি কত শক্তিশালী, আমাকে ধরতে পারবা না। কিন্তু বাইং মাছ ধরার একটা অস্ত্র আছে, আছে না? ওইটা যখন পিঠের মধ্যে ঢুকায় দেয়, বাইং মাছ এমনি সোজা হয়ে যায়। তো মালাকুল মউত কিন্তু আসতেছে, ওই সময় কিন্তু সোজা হইলে কোনো লাভ নেই। সোজা হওয়ার সময় হলো এখন, এই সময়, এই মুহূর্ত থেকে আমাদেরকে সোজা হতে হবে। এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলার হুকুম আমাদের মানতে হবে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ যে আমাদেরকে হুকুম দিয়ে পাঠিয়েছেন, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। আর আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। কোনো গুনাহ করা যাবে না, আদনা থেকে আদনা গুনাহও করা যাবে না, কোনো মিথ্যা কথা বলা যাবে না, কোনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আপনাকে আমাকে হতে হবে পরিপূর্ণ মুমিন, মুত্তাকিন, ঠিক কিনা বলেন? কারা মুত্তাকিন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলে তারাই মুত্তাকিন, যারা আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দেয়, সমস্ত অপরাধ ছেড়ে দেয়, সমস্ত পাপ ছেড়ে দেয়, আল্লাহর সাথে নাফরমানি করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলে যারা অধিক পরিমাণে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে অধিক পরিমাণে ভালোবাসেন যারা মুত্তাকিন। এই কারণে ভাই, আসুন আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এতক্ষণ যে নিয়ামতগুলোর কথা বললাম, এই নিয়ামত খায়া শরীরে শক্তি বানায়া, এই শক্তি যাতে আমরা হারাম কাজে ব্যয় না করি, এই শক্তি দিয়ে যাতে আমরা বেশি বেশি ইবাদত করি। আর আপনি এখন ইবাদত করতেছেন না, বলেন যে করি আর 20-30 বছর যাক, দাড়িটা পাকুক, বয়স হোক, এখন কি ইবাদত করুন, আর একটু বয়স হই। ভাই, যৌবন বয়সে ইবাদত করে যে মজা পাইবেন, বৃদ্ধ বয়সে ইবাদত করে সেই মজা পাবেন না, পাবেন না। আপনি তো সেজদাই দিতে পারবেন না ঠিক মতো, আপনার হাঁটু ব্যথা করবে, কোমর ব্যথা করবে, ঠিক কিনা বলেন? এখন আপনি সেজদায় যায় 5 মিনিট 10 মিনিট পর্যন্ত কান্না করতে পারবেন, কিন্তু বৃদ্ধ বয়সে আপনি 1 মিনিটও সেজদা দিয়ে থাকতে পারবেন না, আপনার হাঁটু ব্যথা হয়ে যাবে, কোমর ব্যথা হয়ে যাবে। এই কারণে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। যৌবন কালটা আসলে গুনাহ করার সময় না, ফুর্তি করার সময় না, যৌবন কালটা হচ্ছে ইবাদত করার সময়। কি করার সময়? ইবাদত করার সময়। তো আমরা এখনো সময় আছে, আসেন আমরা বেশি বেশি করে ইবাদত করি। আল্লাহ তাআলার 5 ওয়াক্ত সালাত হুকুম আমরা পালন করি, সকাল সন্ধ্যা কোরআন পড়ি, আমরা জিকির করব, বেশি বেশি জিকির জিকির। আর পকেটে সবসময় একটা মেসওয়াক রাখবেন। কি রাখবেন? মেসওয়াক। এই মেসওয়াকের 80টার উপরে উপকারিতা আছে। 80টা। কয়টা? 80টা। এই মেসওয়াক আল্লাহ রাসূল এত বেশি মেসওয়াক করতেন, আল্লাহ রাসূলকে দেখে সাহাবীরা এত বেশি মেসওয়াক করতেন। আল্লাহ রাসূল বলে, যেভাবে আমার সাহাবীরা মেসওয়াক শুরু করে দিছে, আমি যদি আরেকটু বেশি করে করি, তাহলে আল্লাহ মেসওয়াক করাটাকে ফরজ করে দেন। মিসওয়াকের এত উপকারিতা। আপনি যদি মিসওয়াক করে সালাত আদায় করেন, আল্লাহ রাসূল বলে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে। যারা মিসওয়াক করে নামাজ পড়বে, যারা মিসওয়াক করে নামাজ পড়বে, তাদের কবরে আযাব হবে না। আল্লাহু আকবার। যারা মিসওয়াক করবে, মিসওয়াক, এই মিসওয়াকের এত উপকারিতা, এত উপকারিতা, এটা তো আখিরাতের কথা বললাম, এমন অনেক উপকারিতা আছে। যারা মিসওয়াক করবে, তারা ইন্তেকালের সময় তাদের জবানে কালেমা নাসিব, কালেমা নসিব। এই মিসওয়াক ব্রাশ না, মিসওয়াক করবেন, নিম ডাল দিয়ে মিসওয়াক বানাবেন, নাইলে একটা মিসওয়াক একসাথে 4-5টা কিনে আনবেন, একটা শেষ হলে আরেকটা, একটা শেষ হলে আরেকটা। আর হাতে সব সময় একটা তাসবিহ রাখবেন। মাশাআল্লাহ। কি রাখবেন? আপনি হাতে তাসবিহ থাকলে অটোমেটিক আপনার জিকির করতে না মন চাইলে অটোমেটিক জিকির চলে আসবে। তাসবিহ রাখবেন। কি রাখবেন? মিসওয়াক, তাসবিহ আর টয়লেট পেপার, ঢিলা কলম। টিস্যু না থাকলে আপনি মাটি দিয়ে ঢিলা ব্যবহার করেন। সাবধান, সাবধান। অনেক মুসলমান আছে 4 পাওয়ালা 2 পাওয়ালা জন্তুর মতো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, প্রস্রাব করে ঢিলা পানি ব্যবহার করেন। আছে না? আছে না? এদের সবচেয়ে বেশি কবরে শাস্তি হবে। এই কারণে ঢিলা, মিসওয়াক আর তাসবিহ সাথে থাকবে। আল্লাহু আকবার। এগুলো মুমিনের ইউনিফর্ম। মুমিনের কি? পুলিশ, আর্মি, সেনাবাহিনীর ইউনিফর্ম আছে। আছে কি? আছে না? যারা জান্নাতি মুমিন, তাদের ইউনিফর্ম মিসওয়াক, তাসবিহ, টয়লেট পেপার, ঢিলা কলুফ, এগুলো মুমিনের কাছে থাকবেই।
তাহলে আমরা মিসওয়াক করে 5 ওয়াক্ত সালাত আদায় করব, হাতে একটা তাসবিহ রাখবো। আর তাসবিহ না রাখলেও যদি আপনি করগুনে আপনি দৈনিক কমসে কম 100 বার দুরূদ শরীফ, কয়বার? 100 বার ইস্তিগফার। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, অনেকে এটা সহি ইস্তিগফার না, এটা সহি ইস্তিগফার না। সহি ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হলো সহি ইস্তিগফার। আল্লাহ তাআলা জামাতের সাথে আদায় করা, বেশি বেশি কোরআনুল কারীমের জিকির করা, তেলাওয়াত করা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, বলি আমিন। আমরা যেন আমলি জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন, বলি আমিন। আর আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যদি আরবিটা না পারেন, বাংলায় সহজ, আল্লাহ আমার কোনো গুনার কারণে আপনি আমাকে হালাক করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। আল্লাহ হেদায়েত প্রাপ্তদের সাথে আপনি আমাকে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আমার কোনো নাফরমানির কারণে আপনি আমার উপর গোসা করে আপনার দিন থেকে আমাকে সরায় দিয়েন না। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন দিনের উপরে থাকতে পারি, এই দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই পল্লী গ্রামে প্রায় এখান থেকে 1.5-2 কিলোমিটারের মতো হাইটা আসতে হয় এই ক্ষেতের মধ্যে দিয়ে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা আসছেন সবাই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। কিভাবে বলতে পারবেন? দেখি পারেন কিনা। আমি কিন্তু তেলাওয়াতের মধ্যে সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার? আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। তাহলে আমরা 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আর আমি যে তেলাওয়াত করেছি এক এক হরফে 10টি করে নেকি পেয়েছি। যদি আমি 5000 শব্দ তেলাওয়াত করি, 5000 কে 10 দিয়ে গুণ দেন, কয় হাজার? 50,000। কয় হাজার? যদি 10,000 করি, 10,000 কে 10 দিয়ে গুণ দেন 1 লক্ষ। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে এসে ঠকছেন নাকি জিতছেন? হ্যাঁ, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা যদি আগামী বছর যুবকরা করে, আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তাদেরকে জান মাল সময় দিয়ে উৎসাহ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল যত বেশি হবে তত বেশি মুসলমান ইসলাহ হবে, ঠিক কিনা বলেন? তত বেশি মুসলমান দ্বীনের পথে আসবে। কোরআনের কথা যত বেশি শুনবে তত বেশি ঈমান মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই মাজমাকে কবুল করুন যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। অত্র এলাকার যুব সমাজ, অত্র সমাজের যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আমরা সকলের জন্য দোয়া করব, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করব। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল একটা দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরতেছে। আবার সাংবাদিকরা নিউজ করছে, আল জাজিরা, বিবিসি, সিএনএন, যে এখন দুবাইয়ের রাস্তায় ময়লা পানি, ড্রেনের পানি, সেগুলোর ভিতরে দিয়ে তারা হাঁটতেছে। ওরা মনে করছে আধুনিক উৎকর্ষতায় এই পৃথিবীতে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলাইছে। আসলে গোড়ার ডিম কিছুই করতে পারে নাই। সব ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা চাইলে ওই সমস্ত বিলাসবহুল বিল্ডিং 1 সেকেন্ডের ভিতরে ধসায় দিতে পারে। দিছেও তো, ঠিক কিনা বলেন? দিছেও তো। এখন ওরা হেদায়েত হয় না, বলে এগুলা কি জলবায়ুর পরিবর্তন। আরে জলবায়ুর কোনো ক্ষমতা আছে? ক্ষমতা তো আল্লাহ।
ওদের ঈমান নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক